আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, দুনিয়া নামক একটা জগৎ দিয়েছেন। এই জগৎ কি সুখের স্থান না দুঃখের স্থান? সুখ দুঃখ উভয়ের স্থান। বলেন, সুখ দুঃখ উভয়ের স্থান। আর আল্লাহ তাআলা একটা জগৎ তৈরি করেছেন জান্নাত, যে জান্নাতে দুঃখের কোনো লেশ নাই, সেখানে সুখ আর সুখ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর একটা জগৎ তৈরি করেছেন, সেটা হলো জাহান্নাম। সেখানে সুখের কোনো লেশ নাই, দুঃখ আর দুঃখ। কথা বুঝে থাকলে বলুন, দুঃখের স্থান কোনটি? জাহান্নাম। বলেন, দুঃখের স্থান কোনটি? সুখের স্থান কোনটি? জান্নাত। দুঃখ সুখ উভয়ের স্থান কোনটি? দুনিয়া। কোনটি? দুনিয়া, পৃথিবী। মানুষ যদি দুনিয়াতে এসে বলে আমি শুধু সুখ পেতে চাই, কোশ্চেনকালে সম্ভব না। কারণ পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি মানব হিসেবে যাদেরকে প্রেরণ করেছিলেন তারা ছিলেন আম্বিয়া کرام, নবীগণ। কারা? নবীগণ। কোন নবীর হিস্ট্রিতে একজন নবীর হিস্ট্রি এমন দেখাতে পারবেন যে শুধু সুখ পাইছেন? পারবেন দেখাতে? পারবেন না। কারণ দুনিয়ার জায়গায় হলো সুখ দুঃখের স্থান। কখনো বা সুখ, কখনো বা দুঃখ, কখনো বা দুঃখ, কখনো বা সুখ। এটাই মুমিন বান্দার পরিচয়। আল্লাহর হাবিব মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যার যত বড় ঈমান হবে, যার যত বেশি ঈমান হবে, তার প্রতি মুসিবত তত বেশি আসবে, সে তত বিপদের মুখে পড়বে, তার নিকট মুসিবত আসবে স্রোতের ন্যায়, স্রোতের ন্যায়। কারণ তাকে আল্লাহ তাআলা মুহাব্বত করে বিধায় তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেশি পরীক্ষা করে। বলেন সুবহানাল্লাহ।